একবার ভেবে দেখুন, আপনার জীবনে যদি আজ টাকা না থাকে, মানুষ আপনাকে মূল্য না দেয়, বারবার ব্যর্থতা আসে, স্বপ্নগুলো একের পর এক ভেঙে যায়, তাহলে কি সত্যি আপনার জীবন শেষ? নাকি আসল সমস্যা আপনার জীবনে নয়, আপনার মস্তিষ্কের ভেতরে? হয়তো এই কথাটা শুনে আপনি অবাক হচ্ছেন, কিন্তু একটা সত্যি কথা বলি, আপনার সবচেয়ে বড় শত্রু হয়তো আপনার সামনে দাঁড়িয়ে নেই। সে হয়তো আপনার কোনো শত্রু নয়, সে হয়তো সেই মানুষটাও নয় যে আপনাকে ছেড়ে চলে গেছে। সে হয়তো আপনার দারিদ্র্য নয়, আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে আপনার নিজের চিন্তা। হ্যাঁ, আপনার নিজের চিন্তা, যে চিন্তা প্রতিদিন আপনাকে বলে আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারাই কিছু হবে না, আমার জীবনে কখনো ভালো কিছু হবে না, সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি পিছিয়ে আছি, আমি অনেকবার চেষ্টা করেছি আর পারছি না। কিন্তু আজ যদি আমি আপনাকে বলি এই কথাগুলো সত্যি নয়, আজ যদি আমি আপনাকে বলি আপনার জীবন এখনও বদলাতে পারে, আপনার ভাগ্য এখনও ঘুরে দাঁড়াতে পারে, আপনার স্বপ্ন এখনও পূরণ হতে পারে, আপনি এখনও নতুন করে শুরু করতে পারেন, শুধু একটা জিনিস বদলাতে হবে, সেটা হচ্ছে আপনার চিন্তার ধরন। কারণ মনে রাখবেন, আপনি আপনার জীবনে যা দেখেছেন তার অনেকটাই শুরু হয়েছিল আপনার মাথার ভেতরে। আপনি নিজেকে যেভাবে দেখেন, পৃথিবীর সঙ্গে সেভাবেই আচরণ করেন। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, তাহলে কঠিন পরিস্থিতির সামনে দাঁড়ানোর আগেই হেরে যাবেন। আপনি যদি নিজেকে ব্যর্থ ভাবেন, তাহলে সুযোগ সামনে এলেও ভয় পাবেন। আপনি যদি মনে করেন আপনি কিছুই করতে পারবেন না, তাহলে আপনার মস্তিষ্কও আপনার জন্য রাস্তা খুঁজবে না। কিন্তু মনে রাখবেন, আপনি যদি নিজের মস্তিষ্ককে বদলাতে শুরু করেন, আমি পারবো, তাহলে আপনার আচরণও বদলাতে শুরু করবে। আপনি চেষ্টা করবেন, শিখবেন, ভুল করবেন, আবার চেষ্টা করবেন, আর ধীরে ধীরে এমন একটা জায়গায় পৌঁছাবেন যেখানে একদিন পেছনে তাকিয়ে নিজেকেই আর চিনতে পারবেন না। তাই আজকের এই কথাগুলো শেষ পর্যন্ত শুনুন, কারণ হয়তো এই ভিডিওর কোনো একটি কথা আপনার জীবনের সেই জায়গাটাকে নাড়া দেবে, যেটাকে আপনি অনেক দিন ধরে মৃত ভেবে বসে আছেন। হয়তো আজ আপনি ভীষণ ক্লান্ত, হয়তো অনেক দিন ধরে নিজের স্বপ্নের জন্য লড়াই করছেন, হয়তো বাইরে থেকে আপনি হাসছেন, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছেন। হয়তো আপনার পরিবার জানে না আপনি কতটা চিন্তায় আছেন, হয়তো আপনার বন্ধুরা জানে না রাতে একা হলে আপনার মাথার মধ্যে কত প্রশ্ন ঘুরে বেড়ায়। আমি কি পারবো? আমার ভবিষ্যৎ কী? আমি কবে সফল হব? কেন আমার জীবন অন্যদের মতো নয়? কেন আমি এত চেষ্টা করেও ফল পাচ্ছি না? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, আমি কি সত্যি কোনো দিন সফল হতে পারবো? শোনো, আজ তোমার সেই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে চাই। হ্যাঁ, তুমি পারবে, কিন্তু তার জন্য তোমাকে প্রথমে নিজের মস্তিষ্কের সঙ্গে যুদ্ধ করতে হবে। তোমাকে সেই কণ্ঠটাকে থামাতে হবে যে প্রতিদিন তোমাকে ছোট করে, যে বলে তুই পারবি না, তোর সময় শেষ, তুই অনেক পিছিয়ে গেছিস, তোর কোনো যোগ্যতা নেই। এই কণ্ঠটা তোমার সত্য নয়, এটা শুধু তোমার ভয়, আর ভয় সব সময় সত্য কথা বলে না। অনেক সময় ভয় তোমাকে সেই জায়গাতে আটকে রাখে যেখানে তুমি নিরাপদ বোধ করো। কিন্তু মনে রেখো, যে জায়গায় তুমি সব সময় নিরাপদ, সেই জায়গায় সব সময় উন্নতিও হয় না। নতুন কিছু করতে গেলে ভয় আসবে, ব্যবসা শুরু করতে ভয় লাগবে, নতুন দক্ষতা শিখতে ভয় লাগবে, ক্যামেরার সামনে দাঁড়াতে ভয় লাগবে, মানুষের সামনে নিজের স্বপ্ন বলতে ভয় লাগবে, ব্যর্থ হওয়ারও ভয় থাকবে। মানুষ হাসবে, এই ভয় থাকবে, কিন্তু ভয় থাকা মানেই থেমে যেতে হবে এটা নয়। বরং ভয়কে বলো, তুই থাক, আমি তবুও এগুবো। কারণ সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া। তুমি হয়তো আজ ব্যর্থ, কিন্তু তুমি ব্যর্থ মানুষ নও। তুমি হয়তো আজ দরিদ্র, কিন্তু তুমি চিরদিন দরিদ্র থাকবে না, এটা কেউ লিখে দেয়নি। তুমি হয়তো আজ একা,
কিন্তু তুমি সারা জীবন একা থাকবে এটা সত্যি নয়। তুমি হয়তো আজ ভেঙে পড়েছ, কিন্তু ভেঙে পড়া মানেই শেষ হয়ে যাওয়া নয়। অনেক সময় জীবন মানুষকে ভাঙে, আর সেই ভাঙা জায়গা দিয়েই নতুন শক্তি ঢোকে। তাই তোমার কষ্টকে ঘৃণা করো না, তোমার ব্যর্থতাকে ঘৃণা করো না, তোমার একাকিত্বকে ঘৃণা করো না। তোমার ভুল থেকে শিক্ষা গ্রহণ করো, কারণ তোমার প্রতিটি ভুল তোমাকে কিছু একটা শেখাতে এসেছে। যদি তুমি একটা পরীক্ষায় ফেল করো, তাহলে পরীক্ষাটা তোমাকে বলছে না তুমি শেষ, বরং বলছে কোথায় ভুল হয়েছিল সেটা খুঁজে বের করো। তুমি যদি ব্যবসায় ক্ষতি করো, তাহলে সেটা তোমার জীবনের শেষ নয়, হয়তো সেটা তোমাকে এমন একটা শিক্ষা দিল যেটা ভবিষ্যতে তোমাকে বড় ক্ষতি থেকে বাঁচাবে। তুমি যদি কোনো সম্পর্ককে কষ্ট পাও, তাহলে নিজেকে বলো না আমি ভালোবাসার অযোগ্য, বরং বলো আমি শিখেছি কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয়। তুমি যদি চাকরি হারাও, নিজেকে বলো না আমি শেষ, বরং বলো এবার আমাকে আরও শক্ত হতে হবে। এই একটা পরিবর্তন সমস্যা দেখার দৃষ্টিভঙ্গির পরিবর্তন তোমার জীবন বদলে দিতে পারে। কারণ এই আগুনে কেউ পুড়ে যায়, আর কেউ সেই আগুনে নিজের ইস্পাত তৈরি করে। পার্থক্যটা পরিস্থিতিতে নয়, পার্থক্যটা মানসিকতায়। তাই আজ থেকে নিজের মস্তিষ্ককে নতুনভাবে প্রশিক্ষণ দাও। যখন বলবে আমি পারি না, সঙ্গে সঙ্গে নিজেকে বলো আমি এখনও শিখিনি। যখন বলবে আমার সময় শেষ, নিজেকে বলো আমার গল্প এখনও শেষ হয়নি। যখন বলবে আমি অনেকবার ব্যর্থ হয়েছি, নিজেকে বলো আমি অনেকবার শিখেছি। যখন বলবে আমার পাশে কেউ নেই, নিজেকে বলো আমি নিজের পাশে আছি। আর যখন মনে হবে সব শেষ, তখন শুধু একটা কথা মনে করবে, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ নতুন করে শুরু করার সুযোগ আছে। হয়তো তুমি আজ অনেক পিছিয়ে আছো, কিন্তু পিছিয়ে থাকা আর শেষ হয়ে যাওয়া এক জিনিস নয়। তুমি ধীরে চলতে পারো, কিন্তু থেমে যেও না। কারণ ধীরে চলা মানুষও একদিন গন্তব্য পৌঁছে যায়, কিন্তু যে মাঝপথে দাঁড়িয়ে যায় সে কখনো জানতে পারে না তার গন্তব্য আর কতটা দূরে ছিল। তাই আজ যদি তোমার জীবন কঠিন হয়, চেষ্টা চালিয়ে যাও। আর যদি কেউ তোমাকে বিশ্বাস না করে, নিজেকে বিশ্বাস করো। আর যদি তোমার হাতে টাকা না থাকে, দক্ষতা তৈরি করো। আর যদি তোমার সুযোগ না থাকে, নিজের সুযোগ তৈরি করার চেষ্টা করো। আর যদি কেউ তোমার পাশে না থাকে, নিজের পাশে নিজেই দাঁড়াও। কারণ একদিন একদিন হয়তো তুমি ঠিক সেই জায়গায় পৌঁছাবে যেখানে দাঁড়িয়ে পিছনে ফিরে দেখবে তুমি যে মানুষটাকে একসময় দুর্বল ভাবতে, সে মানুষটাই আজ তোমার সবচেয়ে বড় শক্তি। আর তখন তুমি বুঝবে জীবন হঠাৎ বদলায়নি, তুমি বদলেছ। তোমার চিন্তা বদলেছে, তোমার সিদ্ধান্ত বদলেছে, তোমার অভ্যাস বদলেছে, তোমার পরিশ্রম বদলেছে। আর সেই কারণেই তোমার জীবন বদলে গেছে। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, অন্য কেউ তোমার জীবন বদলে দেবে এই অপেক্ষা আর নয়। কেউ এসে তোমাকে বাঁচাবে এই অপেক্ষা আর নয়। কেউ এসে তোমাকে সুযোগ দেবে এই অপেক্ষা আর নয়। নিজকেই নিজের জীবন বদলানোর দায়িত্ব নিতে হবে। কারণ তোমার জীবন তোমার দায়িত্ব, তোমার ভবিষ্যৎ তোমার দায়িত্ব, তোমার স্বপ্ন তোমার দায়িত্ব, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার চিন্তাগুলো তোমার দায়িত্ব। মনে রেখো, তুমি তোমার চিন্তার দাস নও, তুমি তোমার চিন্তার মালিক। তাই চিন্তাকে বদলাও, নিজেকে বদলাও, আর দেখবে একদিন তোমার জীবন নিজেই বদলে গেছে। মস্তিষ্ক বদলান, জীবন নিজেই বদলে যাবে। আজ থেকে এই একটা কথা মনে রেখো, আমি আমার পরিস্থিতি নয়, আমি আমার সিদ্ধান্ত। তুমি পড়ে যেতে পারো, কিন্তু আবার উঠবে। তুমি কাঁদতে পারো, কিন্তু আবার হাসবে। তুমি হারতে পারো, কিন্তু আবার লড়বে। তুমি একা হতে পারো, কিন্তু নিজেকে ছেড়ে দেবে না। কারণ তোমার গল্প এখনো কিন্তু শেষ হয়নি। তোমার সবচেয়ে সুন্দর দিনগুলো হয়তো এখনো সামনে অপেক্ষা করছে। শুধু তোমাকে সেখানে পৌঁছানোর জন্য আরেকবার চেষ্টাটা করতে হবে, আরেকবার নিজেকে বিশ্বাস করতে হবে, আরেকবার উঠে দাঁড়াতে হবে। আর এবার নিজের মস্তিষ্ককে বলো, আমি ভয় পাবো কিন্তু থামবো না, আমি কাঁদবো কিন্তু ভেঙে পড়বো না, আমি হারবো কিন্তু হাল ছাড়বো না, আমি ধীরে চলবো
কিন্তু পিছিয়ে যাব না। আমি যতবার পড়ব ততবার উঠে দাঁড়াবো। কারণ मेरी जिंदगी बदलाने की ताकत किसी और के हाथ में नहीं है। मेरी जिंदगी बदलाने की पहली चाबी मेरे अपने हाथ में ही है। আমার জীবন বদলানোর ক্ষমতা অন্য কারো হাতে নয়। আমার জীবন বদলানোর প্রথম চাবিটা আমার নিজের হাতেই। আর সেই চাবির নাম চিন্তার পরিবর্তন। তাই মস্তিষ্ক বদলান, চিন্তা বদলান, নিজেকে বদলান, আর একদিন দেখবেন জীবন নিজেই বদলে গেছে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটা আমার, আগে নিজের মস্তিষ্ক বদলান, তারপর সব কিছু বদলে যাবে এমনিতেই। তাই বলছি, নিজের চিন্তা বদলান, মস্তিষ্ক বদলান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও এবং তোমার মতামত জানিয়ে দাও কমেন্ট বক্সে।